নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের তৃতীয় অধ্যায়ের 15তম পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। তামিশ্রান্ধ্রতামিশ্র মহারৌরবরৌরবম অশিপত্রবাণং ঘোরং কালসূত্রং বিচিমৎ বিলিন্দাকানং বেদস্য যজ্ঞব্যাঘাতকারিণং স্থানমেতৎ সমখ্যাতং সধর্মত্যাगिनश्च যে ততঃভিদ্ধায় ততশ্চ যজ্ঞিরে মানসা প্রজাः তচ্শরীর সমুৎপন্নৈঃ কায়স্থৈঃ সহ ক্ষেত্রজ্ঞ সমবর্তন্ত গচ্ছেভস্তশ্চ ধীমতা ते सर्वे समवर्तन्त जे मया प्रागुदाहुता देवाद्दास्तावरान्तश्च त्रैगुण्य विषयस्थिता एरं भूतानि सृष्टानि स्थावरानि चराणि च जदशाता प्रजा सर्वान् व्यवर्धन्त धीमता अथन्नान् मानसान् पुत्रान् सदृशानात्मानः सृजत् भृगुमापुलहान् चैव क्रतुमाङ्गिराशं तथा मरीचिं दक्षमात्रिं च वसिष्ठं चैव मुनिशान् नवब्रह्माणि ते पुराणे निश्चयं गतः सनन्दानदये च पूर्वं सृष्टन्तु वेधसा न ते लोकेश सज्जन्त निरपेक्ष प्रजासु ते सर्वे जागत विज्ञान वितरिग विमत्सरः तेष्वरं निरपेक्षेषु लोके सृष्टौ महात्मनः ब्रह्मणोः भून्महान् क्रोधत्रैलोक्यदहनं क्षमः तस्य क्रोधात् सम्भूतं जलमालवदीपीतं ब्रह्मणस्तु तदज्योतिश्त्रैलोक्यमखिलं दहत् भ्रुकुटिकुटिललाटश्च ललाटात् क्रोधदीपितात्। অর্থাৎ তামিশ্র অন্ধ তামিশ্র, মহারৌরব রৌরব, অশিপত্রবন ঘোর কালসূত্র এবং অবিচিমত এই সমস্ত নরক যারা বেদকে নিন্দা করে, যারা যজ্ঞের ব্যাঘাত ঘটায় আর যারা স্বধর্মত্যাগী, তাদের জন্যই বিহিত হয়েছে। এই সমস্ত সৃষ্টির পর ব্রহ্মা পুনরায় অভিধান করতে থাকলে কায়স্থ এবং করণগণের সঙ্গে তার মানস প্রজা নিচয় সৃষ্ট হল। সেই সকল ক্ষেত্রজ্ঞ তার সমস্ত শরীর থেকে তখন প্রাদুর্ভূত হয়েছিল, যার কথা আমি প্রথমেই বলেছি। সেই দেবাদি স্থাবরান্ত সমস্ত সৃষ্টি ত্রিগুণের অবলম্বনে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি এইভাবে স্থাবর চর জগৎ সৃষ্টি করলেন, কিন্তু যখন তার এই সৃষ্টি ইচ্ছা অনুরূপ বৃদ্ধি পেল না, তখন সেই বিধাতা নিজের মতো মানসপুত্র সৃষ্টি করলেন। আমি ভৃগু, পুলহ, ক্রতু, অঙ্গিরা, মরীচি, দক্ষ, অত্রি এবং বশিষ্ঠ, আমরা 9 জন ব্রহ্মনন্দন পুরাণ শাস্ত্রে নবব্রহ্মারূপে খ্যাত হয়েছি। ব্রহ্মা পূর্বে যে সনন্দা আদিকে সৃষ্টি করেছিলেন তারা সংসারে লিপ্ত হলেন না, প্রজাগণের প্রতি নিরপেক্ষই রইলেন। তারা সকলেই বিজ্ঞান প্রাপ্ত, সুতরাং আসক্তিহীন ও মাৎসর্য শূন্য। সেই প্রথম সৃষ্ট সনকাদি লোক সৃষ্টি বিষয়ে এমন নিরপেক্ষ হলে মহাত্মা ব্রহ্মার ত্রৈলোক্য দহনক্ষম মহাক্রোধ সমুৎপন্ন হল। ব্রহ্মার সেই ক্রোধ থেকে এমন জ্যোতিষ্পুরণ হতে লাগল যে তার জ্বালামালায় সমগ্র ত্রৈলোক্য প্রদীপিত হয়ে দগ্ধ হতে লাগল। তখন তার ক্রোধদীপিত ললাট প্রদেশ ভ্রুকুটি কুটিল হল এবং তা থেকে তখন মধ্যাহ্ন সূর্য সমকান্তি অর্ধনারীশ্বর দেহ বিশালাকার প্রচণ্ড মূর্তি রুদ্র সৃষ্টি হলেন। আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের তৃতীয় অধ্যায়ের 15তম পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ
আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।